ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক ২০২৫ সালের ঈদ উল ফিতরের ফিতরার হার নির্ধারণ করা হয়েছে। এবছর জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ১১০ টাকা এবং সর্বোচ্চ ২,৮০৫ টাকা নির্ধারিত হয়েছে। আর মেহেরপুর জেলা ইমাম সমিতির উদ্যোগে মেহেরপুরে এবারের ফিতরার নিসাব নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ১০০ টাকা এবং সর্বোচ্চ ৩,৩০০ টাকা জনপ্রতি। ফিতরা আদায়ের সর্বোত্তম সময় হলো ঈদ উল ফিতরের নামাজের পূর্বে, তবে রমজান মাসের যে কোনো সময় এটি প্রদান করা যেতে পারে, যাতে দরিদ্ররা ঈদের আনন্দে শরিক হতে পারেন। ফিতরা প্রদান করা প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের জন্য ফরজ এবং এটি রোজার পবিত্রতা রক্ষা ও দারিদ্র্যের সহায়তার উদ্দেশ্যে আদায় করা হয়ে থাকে। এবছর ফিতরার সর্বনিম্ন হার পূর্ববর্তী বছরের তুলনায় কমেছে। এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে গম বা আটার মূল্য হ্রাস পাওয়া। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, গম বা আটা দিয়ে ফিতরা আদায় করতে চাইলে ১ কেজি ৬৫০ গ্রামের বাজার মূল্য অনুযায়ী ফিতরা প্রদান করতে হবে। জানব সদকাতুল ফিতর কি। সদকা অর্থ হচ্ছে দান, ফিতর মানে রোজা সমাপন। সদকাতুল ফিতর অর্থ হলো রোজা শেষে ঈদ উল ফিতরের দিনে সকালবেলায় শুকরিয়া ও আনন্দস্বরূপ নির্ধারিত সদকা আদায় করা। যার যার অর্থনৈতিক সক্ষমতা অনুযায়ী ফিতরা আদায় করতে হবে। ১০০ কিংবা ১১৫ টাকা বা ৩,৩০০ টাকা এমন কিন্তু নয়, এটা আপনার বিবেক কিংবা ইনসাফ। সদকাতুল ফিতর রোজার ত্রুটি বিচ্যুতি মার্জনা হয়। গরিব মানুষ ঈদের আনন্দে সামিল হতে পারে। অনেকেই ঈদের পূর্বে তথা রমজানেই আদায় করে থাকেন। এতেও কোনো অসুবিধা নেই, বরং এর দ্বারা গ্রহণকারিতা ঈদ উদযাপন কাজে লাগাতে পারে। ঈদ নামাজের পূর্বে এটা পরিশোধ বাঞ্ছনীয়। কারা ফিতরা দেবেন, কারা তা নেবেন এটাও কিন্তু জানার বিষয়। ঈদের দিন সকালবেলায় যিনি সাহেবে নিসাব থাকবেন তার নিজের ও পরিবারের সকল সদস্যদের ফিতরা আদায় করা ওয়াজিব। ছোট বড় সবারই ফিতরা দিতে হবে। যারা সাহেবে নিসাব নন তাদের জন্য ফিতরা আদায় করা সুন্নত ও নফল ইবাদত। প্রথমত, দ্বীনি শিক্ষায় নিয়োজিত অসচ্ছল ছাত্র এবং তালিবে ইলমগণ, প্রতিবেশী, অসচ্ছল, গরিব, ফকির, মিসকিন যারা জাকাত পাওয়ার যোগ্য তারাই ফিতরের হকদার। ফিতরা নির্ধারিত খাদ্য সামগ্রী বা তার মূল্যে টাকাও আদায় করা যায় এবং অন্য কোনো বস্তু কিনেও তা দেওয়া যেতে পারে। কোনো কোনো ফকি বলেন যে কোনো খাদ্যদ্রব্য দ্বারা ফিতরা আদায় করা যায় এবং যেখানে যা প্রধান খাদ্য তা দ্বারাই আদায় করা শ্রেয়। অনেক গবেষক ফকি মনে করেন বাংলাদেশের প্রধান খাদ্য চাল, তাই আমাদের সদকাতুল ফিতর চালও হতে পারে। মুজতাহিদ ইমামদের মতে যেসব খাদ্যবস্তু সহজে রক্ষণযোগ্য, সহজে বিনিয়োগযোগ্য ও বাজার মূল্য স্থিতিশীল থাকে সেসব খাদ্যদ্রব্য দ্বারা সদকাতুল ফিতর আদায় করা যায়। উত্তম ও ইনসাফপূর্ণ ফিতরা সম্বন্ধেও জানা দরকার। মনে করেন খেজুর বা চাল বিভিন্ন দামের রয়েছে, এর মধ্যে কোনটি দ্বারা ফিতরা আদায় করা হবে? আসলে উত্তম হলো সর্বোচ্চ মূল্যের খেজুর বা চাল আদায় করা, তবে ধনীদের সর্বোচ্চ এবং সাধারণ মানুষদের মাঝামাঝি মূল্যে আদায় করাই শ্রেয়। ইনসাফ হলো যারা যে চালের ভাত খান বা যারা যে খেজুর দ্বারা ইফতার করেন তারা সে সমমানের বা সমতুল্য ফিতরা আদায় করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাই উত্তম দাতার কাছে যার সর্বোৎকৃষ্ট এবং যার মূল্যমান সবচেয়ে বেশি।